আপনাদের কি লজ্জা করে না কোটি কোটি টাকা খরচ করে বানানো সিনেমাকে কয়েকদিনের মধ্যেই পাইরেসি করতে? আপনাদের কি লজ্জা করে না শুধুমাত্র কিছু ভিউ কামানোর জন্য সদ্য মুক্তিপ্রাপ্ত একটা সিনেমাকে ধ্বংসের মুখে ফেলে দিতে? আপনাদের কি আসলেই লজ্জা করে না? যেই মানুষটার মাধ্যমে আমাদের বাংলা সিনেমা ইন্টারন্যাশনাল বাজারে পরিচিতি পাচ্ছে, তার সিনেমাকে এইরকম বাজেভাবে পাইরেসি করতে? আপনাদের কি বিবেক বলে কিছুই নেই? মাসের পর মাস কষ্ট করে ফলানো ফসলকে এইভাবে নষ্ট করছেন। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? পাগল হইনি চাচা, আমি এই সমস্ত কথা তাদের উদ্দেশ্যে বললাম যারা তাণ্ডবের পাইরেসি করে ফেলেছে বা যাদের কারণে তাণ্ডব এখন সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে এইচডি আকারে পাওয়া যাচ্ছে। আপনি কি জানেন সদ্য মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমা, যেই সিনেমা নিয়ে শাকিব খানের ফ্যান্সদের তুমুল পরিমাণ আগ্রহ, সেটাই আজকে পাইরেসির কবলে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো আসলে কি ঘটনা ঘটলো আর কারা রয়েছে এর পেছনে। বলেন। বাই দ্য ওয়ে, এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু কথা বলবো যেসব কথা হয়তো সেই সব সুশীল লোকেদের ভালো নাও লাগতে পারে, তাই তাদেরকে বলছি আমার ভিডিও দেখার কোনো দরকার নেই। তেরা কথা তো ভালোই বলিস। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম পাইরেসি শুরু করা যাক, কিন্তু ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। শুরু থেকেই তাণ্ডব ছিল আলোচনায়। শাকিব খান, তিনি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় তারকাদের মধ্যে একজন, এবং রায়হান রাফি এই সিনেমাটিকে বানিয়েছেন শাকিব খানের ক্যারিয়ারের নতুন এক মাইল ফলক হিসেবে। বিগ বাজেট, দুর্দান্ত প্রোডাকশন কোয়ালিটি আর সাথে ছিল বাংলাদেশের নতুন প্রযুক্তির ব্যবহার। এই সিনেমার ফোরকাস্ট থেকে শুরু করে গান সবকিছুই ব্যাপক প্রশংসিত হয় এবং অনেকেই ভেবেছিল যে তাণ্ডব হয়তো বাংলা সিনেমা ইতিহাসের প্রথম 100 কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা হবে, কেননা এর আগে শাকিব খানের বরবাদ সিনেমা 100 কোটি কালেকশন করতে ব্যর্থ হয়েছিল, যেটার প্রধান এবং একমাত্র কারণ ছিল পাইরেসি। বরবাদ খুব বাজেভাবে পাইরেসি হয়, যেটার কারণে বরবাদ 100 কোটির ক্লাবে প্রবেশ করতে পারেনি। কিন্তু ফিল্ম ক্রিটিক্স থেকে শুরু করে অনেক সাধারণ অডিয়েন্স এটা ভেবেই নিয়েছিল যে বরবাদ না পারলেও তাণ্ডব 100 কোটি কালেকশন করবেই করবে। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে তাণ্ডব যেন তাণ্ডব ঘটাচ্ছিল এবং সাকিবিয়ান থেকে শুরু করে অনেক সিনেমা প্রেমী অডিয়েন্সরা অনেক আনন্দের সঙ্গেই এই সিনেমাকে গ্রহণ করেছিল। কিন্তু সেই আনন্দ বেশি দিন টিকলো না। মুক্তির 6 দিন পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো সিনেমাটির পাইরেটেড কপি। টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ, এমনকি ইউটিউবের মতো ওপেন প্ল্যাটফর্মেও ফাঁস হয়ে গেল পুরো সিনেমা। যদিও সিনেমাটি রিলিজের একদিন পর সিনেমা হল থেকে ভিডিও করা ক্লিপ সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, সেটাকে বর্তমানে স্বাভাবিক বলে মেনে নেওয়া যায়। কিন্তু তাণ্ডব রিলিজের 6 দিন পর একদম এইচডি ভার্সনে পাইরেসি হয়ে গেল, মানে এইটা কোনো কথা? লিটারালি ভাই, এইটা কোনো কথা? এটা এমন হয়ে গেল না যে ধরুন আপনি মাসের পর মাস কষ্ট করে আপনার জমিতে ফসল ফলিয়েছেন এবং আমি দেখলাম যে আপনার চাষ করা ফসলগুলো অনেক ভালো হয়েছে, আর সেটা দেখে তো আমার ভালো লাগবে না। আমার তো অবশ্যই মন চাইবে যে আপনার ফসলে যেন আমি ক্ষতি করতে পারি। ঠিক এমনটাই হয়েছে তাণ্ডব সিনেমার সঙ্গে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এবার আসি সব থেকে কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনে, আসলে কারা ফাঁস করলো তাণ্ডব? আচ্ছা, একটু শুরু থেকে বলি। আপনারা হয়তো জানেন যে ইন্ডাস্ট্রিতে শাকিবের বন্ধুর থেকে শত্রুর সংখ্যা অনেক বেশি। তারা প্রতিনিয়ত শাকিব খানকে আটকানোর অনেক চেষ্টা করে। শাকিবকে নিয়ে কি ধরনের বাজে পলিটিক্স করা হয়েছে সেটা সম্পর্কে আমরা সবাই অবগত। আর যদি আমি এখন বলি যে এই পাইরেসির সঙ্গে কোথাও না কোথাও ইন্ডাস্ট্রির লোকজন জড়িত থাকতে পারে, এটা কোথাও না কোথাও একটুখানি সত্যি হতেই পারে। আদারওয়াইজ তাণ্ডবের টিম থেকে এটার পাইরেসি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর কিছু? অবশ্যই চাচা, কি যে কন। এখানে পাইরেসি হওয়ার 3টা পসিবিলিটি রয়েছে। যেমন? নাম্বার 1, হয়তো কোনো হলের লোকজনকে অনেক টাকা অফার করা হয়েছে, যেই কারণে তারা এইচডি প্রিন্ট পাইরেসি করেছে। নাম্বার 2, এক পক্ষ আছে যারা শুধুমাত্র ভিউ কামাতে চায়। ভিউ কামানোর ধান্দায় তারা সব কিছুই করতে পারে। ওইসব ছাগলের 3 নাম্বার বাচ্চাদের নিয়ে আমার সত্যি কিছু বলার নেই। এবং নাম্বার 3, হয়তো শাকিব খানের কোনো শত্রুর মধ্যে একজন অর্থ খরচ করে হলেও তাণ্ডবের পাইরেসি করে দিয়েছে। কি মানুষ রে বাবা, যেই মানুষটার কারণে আমাদের সিনেমা আজ ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তার সিনেমা এত দ্রুত পাইরেসি করা কি ঠিক? তবে দেখুন, এটা তো মানতেই হবে শাকিবের শত্রুপক্ষ তারা কি চায় জানেন? তারা চায় শাকিব খান কেন এত বড় বাজেটের এত ভালো কোয়ালিটির সিনেমা করবে। শাকিব খান করবে সাপের সিনেমা। আগে যেমন শাকিব খান সাপের সিনেমা করতো না, ঠিক সেই রকম, যেখানে আহমেদ শরীফ সাপুরে, মুনমুন নাগিনী, শাকিব খান নাগ এবং ডিপজল কালনাগ। সত্যি বলছি, তারা এটাই চায়।
সেই সব সাপুরিদের নিয়ে সত্যিই আমার কিছু বলার নেই। তোমার সাহসটা একটু বেশি হলো না? দেখুন, আমি সকালে টিকটকে গেছি, ওইখানে যাওয়ার পর দেখি একদম এইচডি আকারে তাণ্ডবের ক্লিপ। এবং সব থেকে মজার ব্যাপার কি জানেন, সেই ভিডিওর কমেন্টে অনেকেই লিখেছে, ভাই লিঙ্কটা দেবেন প্লিজ, এবং সে উত্তরে বলছে লিঙ্ক লাগলে ইনবক্স। বাহ, क्या बात है, क्या बात है सर, क्या बात है सर। এটা দেখে সত্যিই আমি অবাক হয়ে গেলাম। যারা পাইরেসি করেছে তাদের যতটা অপরাধ, আর আমরা যারা মানুষের থেকে লিংক নিয়ে সেটা এইচডি আকারে দেখি, আপনাদের কি মনে হয় না আমরা সেম একই অপরাধ করছি? তাও সত্য। ইন্ডিয়াতে একটা সাংবাদিককে কয়েকদিন আগে দেখেছিলাম, যিনি এমনটা বলছিল, বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। এখন আমি বলছি, যদি প্রতিনিয়ত এমনটাই চলতে থাকে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি থাকবে না। এটা আমাদের ক্ষতি, আমাদের বাংলা সিনেমার ক্ষতি। তাই আসুন পাইরেসিকে না বলি। ও হ্যাঁ, আরো একটা কথা বলতে ভুলে গেছি, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন রায়হান রাফি পর্যন্ত পৌঁছাতে পারে। আর অবশ্যই আপনারা যদি দেখেন কেউ তাণ্ডবের পাইরেসি করছে, তাহলে সেই ভদ্রলোকের লিঙ্কটা দয়া করে আমার ফেসবুক পেজে দেবেন। আমি সেটার লিস্ট বানিয়ে রায়হান রাফি ভাইয়ার কাছে পাঠানোর চেষ্টা করব। ঠিক আছে ঠিক আছে। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.